বাংলাদেশে যেটা সবচেয়ে তর্কের বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। দেখুন, ৩৩টি রাজনৈতিক দল ৮৪টি অনুচ্ছেদে সই করে। এই ৮৪টি অনুচ্ছেদের মধ্যে ৩০টি অনুচ্ছেদ নিয়ে কোনো প্রকার আপত্তি কোনো দলের নেই। বাকি থাকলো ৫৪টি অনুচ্ছেদ। এই ৫৪টি অনুচ্ছেদ বিভিন্ন দল কোনো না কোনো অনুচ্ছেদ নিয়ে আপত্তি করে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট দেয় যে আমরা অমুক অমুক বিষয় একমত নয়। এখানে বিএনপি আছে, জামায়াত আছে, অন্যান্য সব দল আছে। এখন সমাধানের জন্য বলা হয়েছে যে যে সমস্ত দল যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি সেই অনুচ্ছেদগুলো নির্বাচনী ইশতেহারে তুলে ধরে এবং তারা যদি ভোটে জয়লাভ করে সরকার গঠন করে, তাহলে অনুচ্ছেদগুলো তাদের দাবি অনুসারে বাস্তবায়ন করবে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। বিএনপি যে সকল অনুচ্ছেদে রাজি ছিল না সে সকল অনুচ্ছেদ নির্বাচনী ইশতেহারে তুলেও ধরেছে এবং বিএনপি জয়লাভও করেছে, তাহলে তো বিএনপি সেই অনুসারেই করবে। যে ১৭ অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদে উচ্চ কক্ষ থাকবে ১০০ জন, এখানে বিএনপির কোনো আপত্তি ছিল না বা সব দলের। আচ্ছা, ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে যে ওই ১০০ জন নির্বাচিত হবে জনগণের ভোটে, এইখানে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, কারণ বিএনপির কথা যে ওই ১০০ জন সদস্য সংসদে নির্বাচিত হবে অন্য সংসদ সদস্যের ভোটের মাধ্যমে, তাহলে এটাকে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছিল। এরপর ১৯ অনুচ্ছেদটা দেখেন, এখানে বলা হয়েছে সংসদে আইন পরিবর্তনের ক্ষেত্রে ১০০ জনের অনুমতি লাগবে। কার? ওই উচ্চ কক্ষের ১০০ জনের। এখন বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছিল যে না, ওই ১০০ জনের অনুমতি লাগবে না, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত না, তারা হলো সংসদ সদস্যের ভোটে নির্বাচিত। সুতরাং এইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। যেহেতু বিএনপি এগুলো নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছে এবং বিএনপি সরকার গঠন করেছে, সুতরাং এই নোট অফ ডিসেন্ট দেওয়া শর্তগুলো বিএনপি তাদের মতো করে প্রচার করবে। এটা তো জুলাই সনদের একটা শর্ত, এই শর্ত তো জুলাই সনদের বাইরে তো বিএনপি নাই।